এসআইআর এর নোটিশ পেয়েছেন স্ত্রী, আতঙ্কে স্বামীর আত্মহত্যার অভিযোগ আর প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ইটাহারে। বিক্ষোভে সামিল হন বিধায়ক মোশাররফ হোসেনও। ফের শুনানি কেন্দ্রে তাণ্ডবের অভিযোগ। পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে পোস্ট আপনাদের সামনে রাখছি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন এবং পোস্ট করে চড়া সুর শুভেন্দু আবারও শুনানি কেন্দ্রে তাণ্ডবের অভিযোগে পোস্টে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইটাহারে শুনানি কেন্দ্রে তাণ্ডব, এক্স মাধ্যমে সরব বিরোধী দলনেতা। চাকুলিয়ার পর এবার ইটাহার। কথা বলবো, ভবানন্দ সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। ভবানন্দ, আবারও চাকুলিয়ার পর এবার ইটাহার, সেখানেও তাণ্ডব এবং রীতিমতো সরব হয়েছেন বিরোধী দলনেতা। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি ঠিক কি? দেখো, সবার আগে জানাবো যে এই ঘটনার প্রায় ঘন্টা দুয়েক পর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং এসআইআর প্রক্রিয়া যেরকমটা চলছিল সেরকমটা কিন্তু চালু হয়ে যায়। এটা সবার আগে দর্শকদের জন্য জানাবো। কিন্তু যে ঘটনা আজকে ঘটেছে, ঘটনার প্রবাহটা জানতে হবে। একজন ব্যক্তি, তার নাম চান্দু সরকার, বাড়ি ইটাহারের পতিরাজপুর এলাকায়। তিনি পতিরাজপুরের মুরালিপুকুর এলাকায় তার বাড়ি। তার স্ত্রীর নাম স্কুল সার্টিফিকেটে ভিন্ন ছিল। তার স্ত্রীর বাপের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার একটি গ্রামে তার বাড়ি। সেখানে স্কুল সার্টিফিকেটে তার নাম অন্যরকম ছিল। এখানে তার একটা শুনানি আছে এবং তিনি স্ত্রীর যে শুনানি আছে তাতে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি। তিনি বারবার করে শুনানি নোটিশ পাওয়ার পর থেকে তিনি তার পরিজনদের সঙ্গে বারবার কথা বলেছেন। যদিও পরিজনদের দাবি, তারা বারবার বলেছেন যে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করো না, কিছু হবে না, ঘাবড়ে যেও না। কিন্তু আজকে হেয়ারিং এর তারিখ ছিল এবং আজকেই ওই ব্যক্তি সকালবেলা বাড়ির থেকে একটু দূরেই একটি পুকুর পাড়ে গাছের মধ্যে গলা দড়ি দিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসীর অভিযোগ, এটা সম্পূর্ণ এসআইআর আতঙ্কে হয়েছে এবং এই ঘটনা জানাজানি হতেই কিন্তু তারা মৃতদেহ নিয়ে যাওয়ার পর এলাকার মানুষজন তারা ওই যে স্কুল যেখানে এই শুনানি কেন্দ্র চলছিল ইটাহারের, সেখানে ভাঙচুর চালায়। যেমনটা বিরোধী দলের নেতা টুইট করেছেন, ভাঙচুর চালায়, তাণ্ডব চালায় বলে একটা অভিযোগ ওঠে। যদিও পুলিশ পরক্ষণে পরিস্থিতি স্বাভাবিক করে এবং বিধায়কও ওখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এর পরবর্তীতে মৃতদেহ নিয়ে ইটাহার চৌরাস্তার মোড়ে বিধায়ক বিক্ষোভ দেখান। তিনি রীতিমতো ভাবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। তিনি রাস্তা অবরোধ চলে এবং বিক্ষোভে সামিল হন বিধায়ক মোশাররফ হোসেনও। তার বক্তব্য কি একবার শুনুন। আজকে মারা গেল, তার জন্য বিজেপি এবং তার দোসর কংগ্রেসকে জবাব দিতে হবে। এই বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব। এরা, আমি আগেই বলেছিলাম, এদের লাশ দরকার। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি, এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন, যে মানুষকে হয়রানি নির্যাতন বারংবার হয়রানি করে ডেকে আজকে একটা নিরীহ লোকের প্রাণ চলে গেল। তার ছেলে মেয়ে পরিবার কান্না তাকানো যাচ্ছে না। এর দায় বিজেপিকে নিতে হবে, তাদের দোসর কংগ্রেসকে নিতে হবে। এই বিজেপি কংগ্রেস বলেছিল এসআইআর হলে নাকি কিছু হবে না, এদের দায় নিতে হবে। বিধায়ক তিনি স্পষ্টত অভিযোগ করলেন যে খুনের রাজনীতি করছে কমিশন এবং বিজেপি, এভাবেই সরব হন তিনি এবং রাস্তা অবরোধ তো চলে। ঠিক কিছুক্ষণ আগে এই ছবি ধরা পড়ে ইটাহারে, আর তারপরে আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স মাধ্যমে সরব হন, তিনি পোস্ট করে সরব হন এবং তিনি পোস্ট করে রীতিমতো তার চড়া সুর যে আবারও এসআইআর এ শুনানি কেন্দ্রে রীতিমতো তাণ্ডবের অভিযোগে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কথা বলবো বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন ওদের সঙ্গে টেলিফোনে। দেবজিৎ বাবু, আমরা যে দেখলাম যে আবারও ইটাহারে যে রীতিমতো একটা বিক্ষোভ এবং সেখানে বিধায়কও ছিলেন, মোশাররফ হোসেন তিনিও ছিলেন এবং তিনি বলছেন যে খুনের রাজনীতি করছে কমিশন এবং বিজেপি। ওরা কে কি বললো তাতে আমাদের কিছুই এসে যায় না। আমাদের পরিষ্কার কথা যে কারা এই সাংবিধানিক পদ্ধতিতে হওয়া একটা সাংবিধানিক সিস্টেমকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কারা সংবিধানকে লঙ্ঘন করছেন, কারা চান না একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা, কারা ভোট লুট করতে চান এবং সামনে থেকে সেই ভোটকে নিয়ন্ত্রণ করে নিজেরা ক্ষমতা কুক্ষিগত করতে চান, সেটা পরিষ্কার বাংলার বাঙালির কাছে। বাঙালি জানে কারা করছে, কোথায় করছে এবং কেন করছে। কারা এই অত্যাচার করছে তাদের নাম দেখলেই পরিষ্কার হয়ে যাবে।
নাম দেখুন, বুঝুন, এবং সারা বাঙালি জানেন, নামগুলো পড়লেই বুঝবেন যে কারা এর পেছনে আছে। সুতরাং এইসব কথায় আর ছিঁড়ে ভিজবে না। তার এই অত্যাচারের প্রতিবাদ, প্রতিরোধ ইত্যাদি করে লাভ নেই। এগুলো তো ইলেকশন কমিশনের দেখার দায়িত্ব। বিজেপি কি করবে? বিজেপি মানুষের সঙ্গে আছে, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য বিরোধী হিসেবে যা যা করার আমরা তাই তাই করব। ধন্যবাদ। আমরা কথা বললাম দেবজিৎ সরকারের সঙ্গে। তার জন্য বিজেপি দায়ী। ফরাক্কা সন্দেশখালীর পর এবার ইটাহার এসআইআর এর নোটিশে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। স্ত্রী নোটিশ পান এবং তারপরে আতঙ্ক এবং স্বামী তিনি আত্মহত্যা করেন এমনই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। খুনের রাজনীতি করছে কমিশন, অভিযোগ বিধায়ক মোশাররফ হোসেনের। তিনিও রাস্তা অবরোধ করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। এর আগেও আমরা দেখেছি যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই একটা আতঙ্ক, উদ্বেগ কাজ করেছে এবং তারপর যখন হিয়ারিং শুরু হয় তারপরেও সে আতঙ্কের আঁচ কমেনি এবং দিকে দিকে মৃত্যুর অভিযোগ উঠে আসছে। এবং সেক্ষেত্রে যে অভিযোগ করা হচ্ছে মৃতের পরিবারের তরফে বারবার করে যে এসআইআরে আতঙ্কের জেরে এবং এরই সঙ্গে একদিকে হয়রানি এবং একই সঙ্গে রীতিমতো তাণ্ডবের ছবিও আমরা দেখেছি। দেখুন ফরাক্কার ছবি দেখাচ্ছে, সেখানে রীতিমতো বিডিও অফিসে গিয়ে চেয়ার ছোড়াছুড়ি করা হয়, তাণ্ডব হয় এবং পুরোটাই হয় জনপ্রতিনিধির সামনে এবং তার নেতৃত্বে বলা ভালো। সেক্ষেত্রে বারবার করে এই যে ফরাক্কা, সন্দেশখালী কিংবা ইটাহারে এই ছবিগুলো দেখা যাচ্ছে যেখানে জনপ্রতিনিধি তিনি স্বয়ং থাকছেন, সেখানে তিনি উন্মত্ত জনতার সঙ্গে তিনি রীতিমতো নেতৃত্ব দিয়ে তিনি বিডিও অফিসে ভাঙচুর চালাচ্ছেন। প্রশ্ন বারবার করে উঠছে যে কেন জনপ্রতিনিধিরা এভাবে একেবারে সামনের সারিতে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর কিংবা এই যে হাঙ্গামা তার সামনের সারিতে থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।